छात्र दल के नेता से अपनी राजनीतिक करियर की शुरुआत कर बने जिला के युवा प्रेसिडेंट अपने लगन और परिश्रम से जिले में अपनी पहचान बनाई। दूसरी बार जिला युवा प्रेसिडेंट बने पार्थो देवाशीष ने अपनी एक अलग छवि लोगों के बीच बना ली है। तृणमूल कांग्रेस ने इस बार फिर से युवा प्रेसिडेंट के रूप में पार्थो देवाशीष को चुना है। कल तृणमूल कांग्रेस की महिला युवा और INTTUC के लिस्ट की घोषणा की गई। उस युवा के लिस्ट में एक ऐसा नाम और एक ऐसे शख्सियत का नाम भी शामिल है जो आज हमारे साथ मौजूद है, पार्थो देवाशीष, जिन्होंने अपनी करियर की शुरुआत राजनीति में छात्र दल के नेता से की थी और आज वह अपने संघर्ष और अपनी मेहनत के साथ आज जिले में युवा प्रेसिडेंट के रूप में बने हुए हैं और दोबारा से इन्हें पार्टी ने भरोसा करके एक बार फिर से युवा प्रेसिडेंट बनाया है। तो उनसे ही जानेंगे कि उन्होंने अपनी राजनीतिक करियर की शुरुआत किस तरह से की थी। पार्थो दा, सबसे पहले हमारे चैनल में आपका बहुत स्वागत है। हम लोग जानना चाहेंगे कि आपने अपने छात्र जीवन की अपने छात्र दल से शुरुआत की थी और आज युवा प्रेसिडेंट बने हुए हैं, पार्टी का भरोसा आप पर बना हुआ है, कैसे देखते हैं इसको? দেখুন, আমার রাজনীতি ক্যারিয়ার শুরু হয়েছিল ছাত্র রাজনীতি থেকে। খাদরা কলেজে 2009-এ আমি ইউনিট প্রেসিডেন্ট ছিলাম এবং পরবর্তীকালে 2011 থেকে 2012 খাদরা কলেজে GS, তারপর 2012 থেকে 2014 আমি ছাত্রের ব্লকের সভাপতি ছিলাম। 14 থেকে টানা 5 থেকে 6 বছর 20 পর্যন্ত আমি যুব সভাপতি ছিলাম। তারপরে যুব ভাইস প্রেসিডেন্ট জেলার, পরে ট্রেড ইউনিয়ন প্রধান, তারপরে 2023-এ দল আমাকে জেলার যুব দায়িত্ব দিয়েছে। সেই কাজ আমি মনে করি যে সকলকে নিয়ে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যে টিম ছিল পশ্চিম বর্ধমানে, প্রত্যেকে নিয়ে আমরা খুব ভালোভাবে করতে পেরেছি এবং আমাদের সিনিয়র লিডার যারা রয়েছেন, আমাদের জেলা সভাপতি নরেন্দা, প্রচুর সাহায্য আমরা পেয়েছি। আমাদের 2 মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় এবং একদিকে রয়েছেন প্রদীপবাবু, আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছেন। আমাদের MLA রয়েছেন, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে আমাদের ভালো পরিশ্রমের ফল আমরা 2024 লোকসভাতে আমরা দুর্গাপুর এবং আসানসোল দুটো লোকসভা আসন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। शुरुआती दौर में जब छात्र दल के आप नेता हुआ करते थे, तब आप किसको देखकर प्रेरित हुए और राजनीतिक पॉलिटिक्स में आपने आने का मन बनाया? ছাত্র রাজনীতিটা শুরু করেছিলাম সাধারণত আমাদের রাজনীতিতে আসার একটা এসেছিলাম এই কারণে, CPM-এ 34 বছরে যে অত্যাচার ছিল, তাদের অপশাসন আমরা গ্রামগঞ্জে দেখেছি, তাদের অত্যাচার, মানুষের প্রতি যেভাবে তারা শাসন করতো সেটা আমাদের দেখেছি এবং কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় সে লড়াই, আপসহীন লড়াই আমাদেরকে আকৃষ্ট করেছিল এবং আমাদের ফ্যামিলিও, আমার বাবা CPM-এর সাথে আপসহীন লড়াই করেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আকৃষ্ট যে আপসহীন লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা জুড়ে করছে CPM-এর এগেনস্টে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিম বাংলা থেকে CPM-কে হাঁটানো যেত না, সম্ভব হতো না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা রাজনীতিতে এসেছি। दोबारा से TMC पार्टी ने आपको युवा प्रेसिडेंट का पद दिया है। अब TMC के उस उम्मीद पर किस तरह से आप खड़े उतरेंगे? आगे की रणनीति क्या है आपकी? দেখুন, এখন আবার নতুন কালকে আমাদের দল থেকে আমার ওপর দায়িত্ব দিয়েছে যুবর। তো আমার যেটা মূলত লক্ষ্য থাকবে 26-এ যে আমাদের বিধানসভা নির্বাচন পশ্চিম বর্ধমানে, গতবার আমরা 6টি আমরা পেয়েছিলাম, 3টে আমাদের আসন আমরা হেরে গেছিলাম বিজেপির কাছে। এবার আমাদের লক্ষ্য, আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেছেন 9-9, আমরা সেই 9-9-এর লক্ষ্যে আমরা তৃণমূল যুব কংগ্রেস লাফাবো আগামী দিনে এবং আমাদের দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে পশ্চিম বাংলায়, তাতে আগামী বিধানসভাতে 9টি আসনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারবো। लेकिन ये तो संभव दिखता है क्योंकि पहले आप लोगों ने 6 सीट पर तृणमूल जीत हासिल की थी, 3 सीटें उनके बाहर में थी, बीजेपी जिस पर कब्जा है। लेकिन देखा जा रहा है कि इन दिनों में दासूदा जो TMC के बहुत बड़े लीडर हैं और इधर जिला सभापति नौरेंदा के बीच कुछ बयानबाजी को लेकर काफ़ी चर्चा, काफ़ी आलोचनाएं हुई TMC की। तो क्या लगता है इन सब से उभरते हुए TMC पार्टी फिर से 9 सीटों पर जीत 2026 में जीत पाएगी? আমাদের প্রথম কথা, আমরা রাজনীতিটা করি
আমরা যাকে দেখে করি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মানুষ যাকে দেখে ভোট দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। মাঝে কে কি বলল, আমি কি বললাম, আমি কি পোস্টে আছি, আমি যদি বিধানসভায় দাঁড়াই বা যেই ক্যান্ডিডেট হোক তাকে দেখে কিন্তু মানুষ ভোট দেয় না, ভোটটা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। অতএব ভোটে কোনো এফেক্ট হবে না। দল বড় হচ্ছে, একটা পরিবার বড় হলে বিভিন্ন ধরনের একটা বিভিন্ন হয় ছোটোখাটো ব্যাপার। দাসুদা আমাদের সিনিয়র লিডার, নরেন্দা জেলার সভাপতি, এবং দাসুদা এবং নরেন্দা দুজনে মিলে যে ব্যাপারটা হয়েছিল সেটা তারা মিটিয়ে নিয়েছে। এতে বিধানসভায় কোনো এফেক্ট পড়বে না। বিধানসভায় দাসুদা নরেন্দা মিলে একসাথে কাজ করবে। गुटबाजी का संदेश तो नहीं जाएगा ना कार्यकर्ताओं में इसके बाद? ডানপন্থী দল তো ছোটোখাটো মতবিরোধ এগুলো থাকবে, এগুলোই নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো আমি যেটা বললাম যে মানুষ সাধারণত ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, এখানে ভোটের কোনো এফেক্ট হবে না। আর ভোটে এবং বিভিন্ন কর্মসূচিতে দাসুদা নরেন্দ্র একসাথে কাজ করবে, এবং সমস্ত টিম পশ্চিম বর্ধমানে আমাদের এমএলএ, আমাদের শাখা সংগঠনের জেলা সভাপতি, আমাদের শপথ নিয়েছি যেন তেন উপায়ে আমরা 9টা আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পশ্চিম বর্ধমান থেকে তুলে দেবো। कुछ दिन पहले ही आसनसोल में शुभेंदु अधिकारी ने रैली की है, और आज उसी के पलटवार में पश्चिम बंगाल दिवस के मौके पर जब शुभेंदु अधिकारी ने रैली की थी और आज आप लोग त्रिमूल कर रहे हैं, तो क्या आप लोग पश्चिम बंगाल दिवस का उल्लंघन कर रहे हैं या फिर इसका विरोध कर रहे हैं? किसका विरोध कर रहे हैं आप लोग जो आज आसनसोल में आप लोग की ये रैली होने जा रही है? আজকে আসানসোলে আমাদের যে র্যালিটা আছে সে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী এসে যে ধরনের বক্তব্য তিনি রেখেছেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে এর তীব্র বিরোধিতা করছি। কারণ আমাদের সংবিধানের প্রস্তাবনাতেই আছে প্রথমে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আমরা গোটা রাজ্য জুড়ে দেখছি যে শুভেন্দু অধিকারী সকালে ঘুম থেকে উঠে তার একটাই উদ্দেশ্য, কীভাবে পশ্চিমবাংলাতে দাঙ্গা লাগানো যায়, কীভাবে হিন্দু মুসলমান জাতপাতে পশ্চিমবাংলাকে বিভাজন করা যায়, এর বাইরে কোনো কথা নেই। এই নিয়ে তিনি গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রচার করছে এবং দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করছে। আজকে আমরা এর তীব্র বিরোধিতা করছি, এবং তিনি যেভাবে আমাদের লিডারদের বিরুদ্ধে বলে গেছেন, আজকে সেই শুভেন্দু অধিকারী রাজনৈতিক ইতিহাস যার পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আজকে সেই শুভেন্দু অধিকারী সরকার আসার পর বিভিন্ন পোস্টে বিভিন্ন জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, গোটা বাংলার মানুষ দিয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তার ঘরে তার বৌমা, তার ভাই, প্রত্যেকে এমএলএ, এমপি, কাউন্সিলর, মেয়র, প্রত্যেকে কোনো না কোনো ভালো জায়গা ছিল, পুরো ক্ষমতা ভোগ করেছে। আজকে সেই শুভেন্দু অধিকারী সিবিআই আর ইডির ভয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে। তিনি যেতেই পারেন, আমাদের আরও অনেক নেতা সিবিআই ইডির ভয়ে বিজেপিতে গেছেন। তো তার মুখে বড় বড় কথা শুনে না, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, একজন বিরোধী দলনেতা একটা রাজনৈতিক ভাবমূর্তি এবং তার একটা দায়িত্ববোধ থাকবে। তিনি যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে হিংস্র হয়ে কথাবার্তা বলছেন এবং ধর্মীয় মেরুকরণের সাথে তিনি পুরো বিভাজন করার চেষ্টা করছে, এটা কখনো কাম্য নয়। একজন দায়িত্ববান রাজনীতিক হিসেবে রাজনৈতিক লড়াই হতে পারে, আগামী দিনে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের সাথে রাজনৈতিক লড়াই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে আমরা সেগুলোকে নিয়ে বিধানসভা ভোটে যাব। নরেন্দ্র মোদী বিজেপিতে ক্ষমতা আসার পর থেকে 14 পর কী উন্নয়ন করেছে তারা বলুক, মানুষ যাকে গ্রহণ করবে তাকে মানুষ বেছে নেবে। কিন্তু কিছু কিছু কথা শুভেন্দু অধিকারী যে বক্তব্য গোটা পশ্চিমবাংলা জুড়ে ছড়াচ্ছে, এই বাংলাতে সেটা মেনে নেওয়া যায় না। কারণ আপনারা জানেন এই বাংলা রবীন্দ্র নজরুল, স্বামী বিবেকানন্দের বাংলা। এখানে স্বামী বিবেকানন্দ সনাতনী ধর্মকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন। সেখানে বাঙালিকে হিন্দুত্ব ধর্মে যদি শেখায় বা তাদের হিন্দু ধর্মের কথা বলে, অন্তত বাঙালিরা শুনবে না, পশ্চিমবাংলা মানুষ সেটা শুনবে না। मेरा आखिरी सवाल आपसे, छात्र दल के नेता से शुरुआत की अपनी करियर, लेकिन अब युवा प्रेसिडेंट है, अब भविष्य में क्या चाह रखते हैं पार्टी से, क्या चाहते हैं कि किस पद पे बने या फिर किस पोस्ट के लिए आपको चुना जाए, आगे कोई ख्वाहिश? আমার কোনো ব্যক্তিগত চাহিদা নেই। আমার চাহিদা একটাই যে মানুষের কাজে যেন সারা জীবনে যতদিন বাঁচব মানুষের সেবা করে যেতে পারি, মানুষের কাজ করে যেতে পারি, আর একজন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে যেন শেষ দিন পর্যন্ত থাকতে পারি। এর বাইরে কোনো চাহিদা আমার নেই। बहुत बहुत धन्यवाद आपका हमसे जुड़ने के लिए।